হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট বাথ। আমরা কিন্তু সবাই মাছে ভাতে বাঙালি। আজকে মাছের রাজা ইলিশের একটি রেসিপি করে দেখাবো আপনাদের। খুবই সহজ এবং দ্রুত পদ্ধতিতে কিভাবে সরিষা ইলিশ করতে পারেন সেটি আজকে আপনাদের দেখিয়ে দিব। তার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে আমাদের প্রধান আকর্ষণ 2 টেবিল চামচ সরষে নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা সরিষাটি ব্যবহার করেছি, আপনারা চাইলে হলুদ সরিষাও ব্যবহার করতে পারেন। আর তার সাথে নিয়ে নিলাম 2টি কাঁচামরিচ এবং হাফ চা চামচ লবণ। আপনারা যখন সরিষা বেটে কিংবা ব্লেন্ড করে নেবেন তখন অবশ্যই সাথে কাঁচামরিচ এবং লবণ দিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনার সরিষা বাটাটি কখনোই তেতো হবে না, না হয় সরিষার স্বাদ অনেকাংশে তেতোটা থেকে যায়। যাই হোক, আমি আজকে সরিষাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে বেটে নিতে পারেন, তাতে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। তো একটি পাতিলে আমাদের আজকে সরিষা বাটা নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। তারপর আমরা একে একে সবগুলো মশলা এখানে ব্যবহার করব। হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমরা 1/4 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব। সাথে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে সরষে ইলিশে সকল ধরনের মশলাই ব্যবহার করতে পারবেন, কিন্তু সবসময় খেয়াল রাখবেন খুবই অল্প পরিমাণে যেন সকল মশলা ব্যবহার করা হয়। কথা বলতে বলতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর সাথে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল। আপনারা চাইলে এখানে রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় সরষে ইলিশের সাথে সরিষার তেলের কম্বিনেশনটাই বেস্ট। এরপর ভালো করে টুকরো করে কেটে ধুয়ে নেওয়া ইলিশ মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এরপর আপনারা চাইলে এটা ম্যারিনেটের জন্য কিছুক্ষণ রেখে দিতে পারেন, কিন্তু আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি 5 মিনিট পরেই আমার রান্নার কাজ শুরু করে দিলাম। আজকের রান্নাটা একটু ব্যতিক্রম হবে, প্রথমে কিন্তু বলে নিয়েছিলাম। তাই দেখতে পাচ্ছেন আমি কোনো ধরনের চুলা জ্বালানোর পূর্বেই সকল মশলার সাথে মাছগুলো ভালোভাবে মেখে নিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপর চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। আপনারা কখনোই এর বেশি পানি ব্যবহার করতে যাবেন না, কেননা ইলিশ মাছ এমনিতেই কিছুটা নরম হয়, আর রান্নার সময় তো মাছ থেকে কিছু পানি এমনিতেই বের হয়ে আসবে। তারপর আমি এক পর্যায়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। সরষে ইলিশে এই কাঁচামরিচ দেওয়া কখনোই মিস করবে না। কাঁচামরিচের ফ্লেভার সরিষার ছাঁচের সাথে মিশে গিয়ে দারুণ মজাদার একটি স্বাদ সৃষ্টি করবে। একসময় কিন্তু আমরা সরিষা ইলিশকে খুবই ঝামেলার একটি রান্না মনে করতাম, তাই যতটুকু সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম। তবে আজকাল আমার মনে হয় হাতের কাছে যে সকল উপকরণ আছে সবগুলো দিয়ে যে কোনো রান্নাকে আমরা দ্রুত এবং অল্প সময়ের মধ্যে সহজে প্রস্তুত করে নিতে পারি। সরষে ইলিশ সবসময় মধ্যম আঁচে রান্না করবেন, আর কখনোই অধিক সময় নিয়ে এই সরষে ইলিশ তৈরি করবেন না, কেননা এতে মাছের টেস্টই একেবারে চলে যায়। মাছের উপরের দিকে কিছু তেল উঠে এলেই রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, এখানে আমার রান্না শেষ হয়ে গেল, এখন হচ্ছে সার্ভিং এর পালা। আমি একটি একটি করে ইলিশ মাছের টুকরো আলাদা একটি প্লেটে তুলে নিচ্ছি। যেহেতু ঘরে খাওয়ার জন্য রান্না করা হয়েছিল, কোনো স্পেশাল গেস্ট আসছিল না, তাই আমি ইলিশ মাছের সবগুলো টুকরোই এখানে ব্যবহার করেছি। ইলিশ মাছ কিন্তু বেশি সময় নিয়ে অনেকক্ষণ জাল দিয়ে রান্না করলে মাছগুলো কিছুটা খসখসে ভাব হয়ে যায়। মাছের যে নিজস্ব একটা স্বাদ থাকে তা অনেকাংশেই নষ্ট হয়ে যায়, তাই সবসময় চেষ্টা করবেন অল্প আঁচে খুব দ্রুত সময়ের মধ্যে রান্নাটি কমপ্লিট করতে। আজকে সম্পূর্ণ রান্নাটি আমি শুধুমাত্র 20 মিনিট সময়ের মধ্যে সম্পূর্ণ করেছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে আমার সরষে ইলিশ রেডি হয়ে গিয়েছে। খুব দারুণ মন মাতানো একটি ফ্লেভার আসছিল। আজকে খুব সাধারণ পদ্ধতিতে রান্না করে দেখালেও এই রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি অসাধারণ। আপনারা চেষ্টা করবেন বাসায় এই রেসিপিতে একবার সরষে ইলিশ করে দেখতে। আমি আশা করছি সবাই একেবারে চেটে পুটে খেয়ে নেবে। যাই হোক, আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।